প্লিজ মেন্টর প্লিজ। আমার মনটা খুব খারাপ। কেন? ওই দিন আমার বাসায় আগুন লাগছিল। তো কাহিনী বলতেছি শুনেন। ওই পুরা দিনটাই আমার খুব খারাপ কাটছিল। আমার সকাল 10টার সময় কলেজ, সকাল 8টায় আম্মু ডাক দিল, আমি উঠলাম না। 8:30টায় আবার ডাক দিল, আমি উঠলাম না। ঘড়িতে অ্যালার্ম সেট করে দিলাম 10টার সময়। তো ওই দিনই প্রথম অ্যালার্মের ঘড়ি আমার ঘুম ভাঙাতে পারছে। অ্যালার্মের ঘড়ি সাউন্ডে না, আম্মু আমার মুখে মেরে দিচ্ছিল। তো এরপর ঘড়িটা হাতে নিলাম, হাতে নিয়ে দেখছি ঘড়ি আর আমার দুইটারই সেম অবস্থা, দুইটারই 12টা বাজতেছে। তো আমি তাড়াহুড়া করে রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে পড়লাম। পকেটে হাত দিয়ে দেখি 30 টাকা আছে। তো আমার বাসা থেকে কলেজে রিক্সা ভাড়া 30 টাকাই। আমি রিক্সার জন্য রাস্তায় হাঁটতেছি, রাস্তার পাশে থুতু ফেললাম। হঠাৎ রনি ভাই এসে গেছে, এসে বলতেছে আমাকে 10 টাকা দে। বললাম কেন ভাই? বলতেছে রাস্তায় থুতু ফেলছিস, তুই আমাকে 10 টাকা দিবি না? বললাম ভাই এটা আবার কেমন আইন? বলতেছে এটা নতুন আইন, তোকে দিতে হবে। তা আমি ভাই 10 টাকা দিয়ে দিছি। ভাবলাম ঘুম থেকে একটু লেটে উঠছি, হয়তো এই সময় নতুন একটা আইন পাস হয়েছে। তো এরপর আর আমি রিক্সা উঠতে পারলাম না, বাসে উঠলাম। ভাই লোকাল বাস, কি জ্যাম ভাই বাসের মধ্যে। আমি উঠে গেছি, একজনের পেট আর সিটের মাঝখানে আমার ব্যাগটা আটকে গেছে। ব্যাগটা জোরে টান দিলাম, ব্যাগ হাতে আসলো, আমার কোনো যে লাগলো একটা আপুর গায়ে। আপুরে ঠাস করে একটা থাপ্পড় দিল। তো একটু পর আমি বুঝছি না, দোষটা তো আমারই, আমার হাত লাগছে। তো আপুটা যে জায়গায় ব্যথা লাগছে ওখানে আমি মুছে দিয়ে সরি বললাম। এরপর লাঠি দিয়ে বাস থেকে নামা দিচ্ছি। তো যে জায়গায় আমার বাস থেকে নামা দিছে ওখান থেকে কলেজে হেঁটে যাইতে 15 মিনিটের মতো লাগে, কিন্তু আমি 5 মিনিটের মধ্যে পৌঁছাই গেলাম। তো ওই দিন আমার বিশ্বাস হয়েছে কুকুর আসলে একটা উপকারী প্রাণী। তো ক্লাসে ঢুকতে অনেক লেট, আমি ঢুকে এক জায়গায় বসে পড়লাম। ম্যাম বোর্ডে লেখাচ্ছে, তো আমার কাছে দেখতেছি কলম নাই। পাশে একটা মেয়েকে বললাম এই একটা কলম দে না। মেয়েটা তাকালো না। আরে ভাই একটা কলম দে না। মেয়েটা এমনি করে তাকালো রাগে চোখে। বললাম ভাই একটা কলম দে প্লিজ। এরপর কলমটা দিল। বিশ্বাস করেন শাবনাম আপু, আমি হাতে দিতে বলছিলাম। তো একটু পর টিফিন ব্রেক দিল, পকেট আছে 20 টাকা। তো একটা চায়ের দোকানে গেলাম কিছু খাওয়ার জন্য। গেল আঙ্কেল 1 কাপ চা দিবেন আর একটা বিস্কিট দিবেন, চাটা বেশি করে দিবেন। উনি একটা ওয়ান টাইম কাপে 1 কাপ চা দিল আর একটা বড় বেলা বিস্কুট দিল। ভাই আমার দেখেই মাথা খারাপ। ভাই চায়ের কাপ এটুক বিস্কুটের দূর। বললাম আঙ্কেল এদিকে আসেন, এই নেন কাপ, এই নেন বিস্কুট, আমাকে এখানে ডুবাই খাই দেখান তো। এরপরে বললো না আসলে ঠিক, আচ্ছা সরি আমাকে বিস্কুটটা দাও। আমি আঙ্কেলকে বিস্কুট দিলাম, উনি এক কামড় খেলো, খেয়ে বললো না এখন ডুববে। আমি কেয়ার করলাম পাশের দোকানে রনি ভাই আমার 10 টাকা দিয়ে চা খাচ্ছে। আমি ভাবলাম এই সুযোগ, এখন যে আমার প্রতিশোধ নিব। আমি গেলাম, গিয়ে রনি ভাইয়ের কাপের মধ্যে থুতু ফেললাম। বললাম ভাই এই নেন আরো 10 টাকা, একটা বন কিনে চুবাই চুবাই খান। ভাই এরপর আবার ক্লাসে গেলাম, গিয়ে দেখতেছি আছে ক্লাস টেস্ট। ভাই আমি সারাদিন কিছু পড়ি না, এখন আবার পরীক্ষা, কি করব ভাই, পরীক্ষা তো দেয়া লাগবে। বসে পড়লাম, পাশে সিটে একটা মেয়ে পড়ছে। তোকে বললাম আপনি আমারটা দেখেন, আমি আপনারটা দেখতেছি। ভাই মেয়েটা কি বুঝলো আমি জানি না, আমার 2 গালে 2টা থাপ্পড়। তো ওই দিন আমার কলেজ এভাবেই শেষ হলো। আমি কলেজ থেকে বাসে যাচ্ছি, হঠাৎ পিছন থেকে আমাকে কে ডাক দিল। দেখতেছি আমার এক্স। বললাম কি হয়েছে? বলে নীরব তোমাকে একটা কথা বলবো যদি তুমি কিছু মনে না করো। বললাম হ্যাঁ বলো। তুমি না এখনো ঠিক আগের মতোই আছো। বললাম মানে? না তোমার সবার সামনে পিছনের চুলকানের অভ্যাসটা এখনো যায় না। এরপর বাসায় গেলাম, আম্মু তো আমার উপরে এখনো রাগ। কিচেনে গেলাম কিছু খাওয়ার জন্য, দেখছি যে চুলার উপরে বিরিয়ানি। তো বিরিয়ানি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিছিলাম। অফ করে আম্মুর রুমের সামনে গেলাম, আস্তে আস্তে বললাম আম্মু বিরিয়ানি হয়ে গেছে, আমি চুলাটা অফ করছি। আম্মু ভিতর থেকে বলতেছে তোরে বন্ধ করতে বলছি আমি। কি করব, আমি আমাদের চুলা অন করে আমার রুমে চলে গেছি। তো ওই দিন দুপুরে আর বাসায় কেউ কিছু খেতে পারেনি, বিরিয়ানিটা পুড়ে গেছিল। আমি খাইছিলাম, আমি আবার আম্মুর মাইর খাইছি, মাইর খেয়ে শুয়ে পড়ছি। তো বিকেল একটা ঘুম দিলাম। বিকেলবেলা হঠাৎ আমার গার্লফ্রেন্ডের কল। কল ধরতে ও বলতেছে আমার সাথে তাড়াতাড়ি দেখা করতে, মানে ওর সাথে তাড়াতাড়ি দেখা করতে যাওয়ার জন্য। তো আমিন ভাই আমার গার্লফ্রেন্ডের বাড়ি আবার নোয়াখালীতে। আমি ওর সাথে দেখা করতে গেলাম, বললাম কি হয়েছে? তো বলতেছে নীরব আঙ্গ ওইতনো। বললাম ওইতনো মানে? না মানে আঙ্গ বিয়ে ওইতনো, যা হয়েছে মনে হয় ইয়ানে শেষ। বললাম কেন কি হয়েছে? না একটা জিনিস ভাবি দেখলাম, আঙ্গ ফ্যামিলিতে যাদের বিয়ে হয় সবাই আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়, মানে বুঝলাম না। না ভাবি দেখলাম
আর আম্মুর লগে আব্বুর বিয়ে হয়েছে, দাদার লগে দাদির বিয়ে হয়েছে, নানার লগে নানির বিয়ে হয়েছে, কিন্তু আর তোর তো কোনো সম্পর্ক নাই, কেমনি বিয়ে হইব? ভাই আমি অনেক বুঝেলাম, ও আমার কথা বুঝতেই রাজি না। এরপর মন খারাপ করে বাসায় চলে আসছি। বাসায় আসার পর সন্ধ্যায় এক বন্ধুর কল ধরতেই মনে পড়ছে, আয় হায় আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে। তো ভাই পকেটে টাকা নেই, আম্মুর কাছে ভয়ে ভয়ে গেলাম, আম্মু আমার টাকা লাগবে। আম্মু বললো কেন? আম্মু আমার জ্যামিতি বক্সে ব্যাটারি শেষ। আম্মু আমার দিকে এভাবে তাকাই আছে, আমি ভাবছি যা ধরা খাই গেছি। আম্মু বলতেছে এদিকে আয়, আমি গেলাম, টাচ করে একটা থাপ্পড় দিয়ে বলে, তোর ওই দিনে না জ্যামিতি বক্সে ব্যাটারির টাকা দিলাম, এত তাড়াতাড়ি ব্যাটারি শেষ?